কাঁচা আম দিয়ে মৌরলা মাছের টক এই রেসিপিটি রান্না করা খুবই সহজ। গরম ভাতের সাথে খেতে খুবই সুস্বাদু লাগে। নমস্কার বন্ধুরা, আমি শিল্পী মল্লিক হ্যাপি মাইন্ড কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। মৌরলা মাছ খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে শুধুমাত্র লবণ আর হলুদ মেখে ম্যারিনেশন করে নিয়েছি। একটা কাঁচা আম নিয়েছি এই রেসিপিটি করার জন্য। আমটাকে উপরের খোসা ছাড়িয়ে ভিতরের বীজ ফেলে দিয়ে ভালো করে কেটে নিয়েছি। আশা করি আপনারা বুঝতে পারছেন আমটা আমি ঠিক কেমন করে কেটেছি। কড়ার মধ্যে 3 চামচ সরষের তেল নিয়ে নিলাম। তেলটাকে ভালো করে কড়ার গায়ে লাগিয়ে নিলাম। তেল গরম হলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে মাছগুলো দিয়ে দেব। মৌরলা মাছ মিডিয়াম ফ্লেমে ভাজাই ভালো, একদম হাই ফ্লেমে দিয়ে ভাজলে কিন্তু মাছ বেশি পুড়ে যাবে। মাছগুলোকে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। এই রেসিপিটি আমি মৌরলা মাছ দিয়ে করছি, তবে আপনারা চাইলে যে কোনো ছোট মাছ দিয়েই করে নিতে পারবেন। ভেজে নেওয়া মাছগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা আর সর্ষে। আমি কালো সর্ষে ব্যবহার করেছি। আপনারাও চেষ্টা করবেন কালো সর্ষে দিয়েই এই রেসিপিটি করতে, তাহলে এর স্বাদ অনেক বেশি ভালো আসবে। ফোড়নটাকে একটু নাড়িয়ে দিলাম। কেটে রাখা আমগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়েছি লবণ আর হলুদ। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়েই আমটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত আমের গায়ে একটু দাগ দাগ হয়ে আসছে। কষিয়ে নেব। ঠিক যখন দেখবেন এরকম করে কষানো হয়ে গেছে, এর মধ্যে জল দিয়ে দিতে হবে। ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ভালো করে একবার মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে 10 মিনিট ফুটিয়ে নেব। কাঁচা আম খুব সহজেই সেদ্ধ হয়ে যায়। 10 মিনিট পরই আমগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। কয়েক টুকরো আম গুলিয়ে এর সাথে মিশিয়ে দেব। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন কাঁচা আমের টক এইভাবে আপনারা কে কে খেয়েছেন। ভালো করে মিশিয়ে আর 2 মিনিট জাল দিলেই কাঁচা আমের টক পরিবেশন করার জন্য একেবারে রেডি হয়ে যাবে। যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।